বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতেরে, তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন। টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, ব্যাপারে তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো। সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মা পাশে টাকা নাই। তবে শুনেলেন, টাকা হয়ে গেছে, দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে, দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তয় করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন, এ আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তান চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রাসূল বলছেন, একটা জানাজা পড়ো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজাটা পড়ে তুমি যদি পালিয়ে যাও, 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবেন। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000।
তো যদি আল্লাহ রাসূল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পিছু এক উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে আল্লাহ নবী বলছেন তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পড়োগা তুমি এক উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোক দিছে কেন গো? জীবিতকে লোক দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্য যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে। মূর্খ ভারতে নাই, শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোক দেয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কয়টা দোয়া করলেন আপনারা গুনেন। আরেকবার বলছি, এক দুই করে গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। 12টা দোয়া চাওয়া হলো, 12 বার দোয়া চাওয়া হলো, একবার দুবার নয়, 12 বার দোয়া চাওয়া হলো। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার, আর 11 বার হলো জীবিতদের জন্য, যারা হাজির হয়েছে, যারা হাজির হতে পারে নাই, যারা নারী, যারা পুরুষ, যারা শিশু, যারা বৃদ্ধ, এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো। আর যার জানাজায় গেলাম, যে লোকটা খাটে শুয়ে আছে, যাকে সামনে করে জানাজা হচ্ছে, ওর জন্য খালি একবার চাওয়া হলো। হিসাবটা বুঝেন। মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না, এই যে ফটো চলছে, আমি ফটো দিচ্ছি না, গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল। জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে, গোটা এলাকার লোক, কেউ বাইক, কেউ মোটরসাইকেল, কেউ টোটো, যে যেমন পারছে এসে হাজির হচ্ছে। যার জন্য হাজির হলো ওকে একবার দোয়া দিলে, আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে। কেন এত লাভ? কেন শুধু দোয়া নিয়ে গেল না, 2 উহুদ পাহাড় নেকি নিয়ে গেল, এটাও যোগ হলো। এত দিলেন কেন? দেওয়ার শুধু একটাই কারণ, এবার কারণটা বলবো, বুঝেলেন? কারণটা হচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাও। হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো। তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো, ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও। লাভ কি হবে? লাভ কি হবে? তোর বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে, তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে, আখিরাত তুই দেখতে পাবি। তার মানে হচ্ছে মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে, শিক্ষা দেবে। মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি? না না না, ও কথা বলবে না, কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে। এবার একজন দার্শনিক বলছেন, হে জীবিত ব্যক্তি,
তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, তাহলে পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন জামিয়া নাই, এমন কোন ভার্সিটি নাই, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন কলেজ নাই তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে। কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ওকে দেখলে তোমার বিবেকের দরজা খুলবে কি খুলবে? এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল, টাকা পয়সা মাল মাল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা গাড়ি বাড়ি পেট্রোল পাম্প এই নিয়ে চিন্তাই ছিল। কি হলো রে বন্ধু? আজরাইল এলো, সমস্ত মায়াগুলো কেটে গেল, কটগুলো কেটে গেল, সমস্ত ছেলে পিলে বউ বিটি স্ত্রী সমস্ত মায়াকে কেটে নাতি পুতা যাদের আনন্দে দিনটা কাটাতো তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা ঘর বাড়ি পুকুর পাড়া অট্টালিকা দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে এসো গা। ও তো কিছুই নিয়ে যেতে পারেনি, এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ইশারায় বলছি খুব বিপদে পড়ে গেছিলাম আমি। 22 মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি, এসে নামিয়ে দিল আপনাদের বিহারের পাকুর এখানে, গানটার নাম ভুলে গেল, বিক্রম এই বিক্রম পাকুর পার হয়ে 22 মার্চ আমার মনে আছে, ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরে দিয়ে দিল নামাজ পড়ে। খানিকটা তো শুনি, পুলিশ চলে এলো পাকুর থেকে। পুলিশ আমাকে কিছু বলেনি, কমিটি 3 জনকে নিয়ে ওই কোনে একটা আমের কাছে নিচে ফোঁস করছে। শেষকালে যে সভাপতি ছিল ওকে ডাকলো, সভাপতি আমার কানে বলছে ছেড়ে দে, 10 মিনিট বলা হয় নাই ছেড়ে দে। কেন? সেই দিন লকডাউন ঘোষণা। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবেন নাকি ঠিক নেই। সেই যে লকডাউন শুরু হলো, বিরাট চাপে পড়ে গেলাম। 2খানা মসজিদের কাজ চলছে, 34 লক্ষ টাকা ঋণ। শুনবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা মিসাল দিচ্ছি। আমার দিন রাত সমান হয়ে গেল, হার্ডওয়্যারের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ, আমার ঋণ নয়, মসজিদের ঋণ। তো দোকানদারদের আল্লাহ ভালো করে ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে, একদিকে তো কিছুই হচ্ছে না, আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ, আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম, পরে ব্যবস্থা করতাম। তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করি। রাতে যেতাম গাড়িলে, দিনে গোপনে গোপনে কালেকশন করতাম। তার মধ্যে জান কিনে করে এসেছিল 6 লাখ 6.5 লাখ কালেকশন করে, আর আমার দম আগাচ্ছে না, আর পারছি না, ভয় লাগছে, বেরোতে পারছি না। বহুত দূর একটা গ্রাম গেলাম, নাম বলবো না। এক মহিলা, মেয়ে মানুষ, বয়স অনেক বেশি, 65-67 বয়স। আমাকে বলছে বাবা তোমার
চেহারা কেমন লাগছে গো? বললাম কি আর বলবো মামি, মামি বলি আমার ডায়াবেটিস সুগার বেড়ে গেছে। কি হলো কি আমার আল্লাহ ভালো করুক, ওর জন্য আমি রাতেও দোয়া করি। 30 লক্ষ টাকা আমাকে দিল একদম ক্যাশ, ব্যাংকে লয় পাঠিয়ে দেবো, এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ। আমার রোগ ভালো হয়ে গেল। একটুকু উপকার, সামান্য উপকার পেয়েছি, আজও তাদেরকে আমি ভুলতে পারি না। ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে তাদেরকে ভুলতে পারি না। আল্লাহ বলছে শুনেলে, পৃথিবীতে তোর যে উপকার করে তুই ভুলতে পারিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে আমার উপকারটা একবার তুই ভাব। তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি, তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি? এ মুসলমান, ও মানুষ, তোমাদের কি হয়েছে? তুমি সবাইকে মনে রেখেছো যে এই উপকার করেছে তাকে তুমি দেখা করো, রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না। হে মানুষ, তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও, তাকে তোমার বাড়ি নিয়ে আসো, তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো? তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি? আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বিকাল কারীম, মেহেরবান আল্লাহ এত কিছু করলো, সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেটা দিল, বাহ্যিক চেহারাটাও সুন্দর তিনি করলেন। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ বলছে তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছে, তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ নই? আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে? এত উদাস উদাস, এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। তুই দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গমে দুনিয়া মা করকে গম গমে আস, হামা গম হা ফরুতন আজিয়াস। গমে দুনিয়া মা করকে বেহুদা, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, रहनुमा जुजबे जिया तहकीकम। जहाँ आए बिरादर नुमानत बकर, दिलंदर जहाँ फरे बंदोबस्त। मकुंता के एबर उम्र के दुनिया पोस, के बेसियर कसे चेतु परवर दकोस। चूहन ने रफ्तान कुना जाने पाक, चबर तक मुर्दाने चबर रोए खाक। शेख सादी कविता देखा, শেখ সাদির কবিতা। এই কবিতার তরজমা কটা খালি করব, একটু মনোযোগ দেখ। সবাই চলে গেল, যান
শেখ সাদি বলছে গামে দুনিয়া মারকোর কে গম গমে আস হামা গম হাফারুতান আজিয়াস গমে দুনিয়া মারকোর কে বেহুদাস হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। পৃথিবীতে যত নিশা আছে, ফ্রান্সিটি, মদ, ইনজেকশন, হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া গামে দুনিয়া মাকুর কে বেহুদাস হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রা চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গুস্তাখি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে ইয়া ইলাহি বাদাতু তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবে নুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাই বিরাদার নুমানত বাকার দিলান্দার জাহা পারি বান্দবাস মাকুন তাকে এবার উম্র কে দুনিয়া পোস কে বেশিয়ার কাছে চেতু পরওয়ারদা কোস চুহাঙ্গে রাফতান কোনাত জানে পাক চেবার তাক মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সাথে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে দাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাত পড়বে, বেজ্জতি হবে, ওর ভাইরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরে জড়িয়ে পড়ে যাও। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। তোমার দাম কতটা বলো? মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল। যত ডাকবে ডাকো, ছোট সালার বড় সালা বলে অসুবিধা নেই। তাই শেখ সাদি বলছেন জাহা আয়ে বিরাদার নুমানাত বাকার দিলান্দার জাহা ভারি বান্দবাস। এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠে চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছনে কুত্তা বানিয়ে দেবে। এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান? কেসিয়ারের কাছে চেতু পরওয়ারদা কোস। এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার।
বাপের মালিতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে, তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। সকাল বেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার তেল মেখেছো, তার তেল মাখার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো, গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো, দেখতে ভালো লাগবে, সেন্টও ভালো লাগবে, কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে বের করে নেয়, তোমার এই আতর গুলো গন্ধে শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কবর তোমার অপেক্ষা করছে। আজকে টোটাল কথা বলে একটাই ছিল যে আমরা ধোঁকার জগৎ থেকে আসলটা যেন দেখতে পাই, ধোঁকার জগতে থেকে নিজেকে হারিয়ে না দিয়ে আসল জগতের দিকে নিজের নজরটাকে ফেরাই, এটাই ছিল বক্তব্যের বিষয়। আসল হলো সেই কবর, যে কবরে বাঁচলো সব জায়গায় বেঁচে গেল, যে কবরে ধরা খেল সব জায়গায় ধরা খেল। 3 মিনিট 12:30 হতে আজকে 5 তারিখ, গুন্ধাইপুরে জালসা, কাছাকাছি দুটো জালসা, এর জন্য নিয়ত করেছি গুন্ধাইপুরে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, ওখানে মহিলাদের বিষয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত সমাপনী দিচ্ছি, মাত্র 3 মিনিট। আপনাদের কাছে কিছু চাইছি, কেউ দেনেওয়ালা আছে? কিছু দেনেওয়ালা, আমি আর অ্যামাউন্ট বলবো না। মোতাকাব্বিরের কাছে নিয়ে নেওয়া হলো, ইউসুফের কাছে নেওয়া হলো, আজমল ভাইয়ের কাছে নেওয়া, যথেষ্ট দিয়েছে। আউয়াল ভাই চেয়েছে, আমিও বলেছি, দোয়া দিচ্ছি আল্লাহ যেন আরো বরকত দান করেন, আরো বরকত দান করেন। তবে আমরা যেগুলো বলি একটু উল্টা হয়ে যেতে, যে ভাই টাকা দেন, এটা ভুল। তো এটাই প্রচলিত যখন, তো এটাই ঠিক, এটা মানুষ বেশি প্রচলিত করে নিয়েছে নিজের মতো করে। কিন্তু আসলে হচ্ছে ভাই, আপনার আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, এটাই মেন। টাকা ওরা দেয়নি, বরং আখিরাতের ব্যাংকে জমা করেছে। আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেইখানে জমা হয়ে গেল 2 লাখ 2 ঘরে। ততএব আপনারা যদি কেউ কিছু জমা করতে চান আখিরাতের ব্যাংকে, নিজের খাতাতে আমলনামা নামে একটা খাতা আছে, তা আপনারা একবার আল্লাহর রাস্তায় লাব্বাইক দেন। আল্লাহর রাস্তায় বলেন, আমার কপালে 3 কলম জুটেছে, 10,000, নুরুল পাকুর 10,000। এই একজন ইউটিউবার উঠবে না, বসে এই ইউটিউবাররা সব বসে, এই দেখো বসতে বলছি, সাহেব পাকুর 2,000, মুসলিহুদ্দিন জানকীনগর 8,000। তো ভাই আর কেউ আসেন, সবারই জন্য দোয়া করে দেবো একসঙ্গে। এই তোমরা বসো, আল্লাহর গোলাম আর কেউ আসেন দেনওয়ালা? যাক, আমি একবারে স্বাধীনতা দিয়ে দিলাম, যটি লোক বসে আছেন অন্তত মুসাফাটা করে যাবেন, এটা আমার শেষ কথা। বলিও না, আমি এখন কথা বলবো বলছি তো, তোমরা শুনছো, একটু সময় লাগবে, অসুবিধা নেই, একটু পরেই জয় হবে। আল্লাহর রাস্তায় যারা বসে আছেন একবার দেখা করে যাবেন, যা আছে দিয়ে যাবেন। লাগিয়ে দাও, চালু করো, সব চালু চালু আছে তো, লাইভ আছে, রেকর্ড লাইভ দাও, সব লাইভ দাও, সবাই লাইভ দাও। আমি একটা কথা বলবো, জি চাইছি আমি দিতে, ওইদিকে কোন ইনসাফ রে ভাই। ওয়ালাইকুম আসসালাম, দেখ কত আছে, যাক 500, আলহামদুলিল্লাহ। একটু আরো যাই না রে, জি রেডি হলে বলবে, আমি কথা বলবো, 1 মিনিট বলবো, বেশি লম্বা বলবো না। ভাই আর কেউ আছেন? বলো, ইয়া আল্লাহ ভাই, দেন আল্লাহর রাস্তায় দেন, যার কাছে যা আছে দেন, যা আছে 10, 20, 50। এখনো হয়নি তোমাদের? কত আছে? 500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর মোহাম্মদ বর্ধমানী আপনাদের সঙ্গে লাইভে আসলাম বিশেষ একটা প্রয়োজনে। আমার গ্রামে আজ থেকে, আমার বয়স থেকে বেশি 4 বছর মাদ্রাসার বয়স,
আমার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা গ্রামের মুরব্বীরা চালিয়েছেন এতদিন, এখন আমার হাতে দিয়েছে, মাদ্রাসা আমার দায়িত্বে রয়েছে। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে আবেদন, আপনারা সেই মাদ্রাসায় কিছু পাঠাবেন দান খয়রাত, বা ওগুলো ফোন নম্বরে দিব, ফোনে জেনে নিয়ে পাঠাবেন। এখন আমি যেটা আপনাদের কাছ থেকে পেতে চাইছি সেটা হচ্ছে, আমাদের আগামী কাল ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসার, এবছরের সেশন শেষ হয়ে গেল। আগামী বছর রমজানের 5 দিন পরে মাদ্রাসা খুলে দেব, এবং শাওয়ালের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। আপনাদের এলাকার মেধা ছেলে যেগুলো আছে, আল্লাহর রাস্তে ওখানে পাঠান, পড়াশোনা ভালো হচ্ছে এবং খুব উন্নত মানের আলিম রাখা হয়েছে, আর মাদানীদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে। বিধায় আপনাদের যেগুলো ভালো ছেলে পাঠাবেন। আর ছেলে পাঠানোর আগে আমি একটা কথা বলছি, আজকে আমি আছি জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ড। আমি আছি আজকে জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ডে। এই এলাকার লোককে বিশেষ করে বলছি, আপনারা 10 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর করে ছেলেদেরকে পড়াচ্ছেন, কিন্তু ছেলের পড়াশোনা কতটা হলো গার্জেন কিন্তু দেখে না। যে টুপি পাঞ্জাবি পরে যেতে আসছে, শেষকালে কিছুই নেই, পুঁজি নেই। একটা সাত জামাতের ছেলে মিজানের প্রশ্নের উত্তর দিতে পারছে না, এটা কি ধরনের হয়? গত বছরে কিছু ছেলে আমার মাদ্রাসায় গিয়েছিল, যাদের পরীক্ষা নেওয়া হলো, সাত জামাতের ছেলে মিজানের একটা গর্দন বলতে পারছে না, একটা নুমির থেকে প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিছু ছেলে ফারাক্কা থেকে ফোন করলো, জি আপনার মাদ্রাসায় ভর্তি হব, মানে চলে এসো, বলে পরীক্ষা নেওয়া হবে কি, বলে হ্যাঁ, তাহলে যাবো না। তাহলে কত পড়াশোনা করেছে? আমার গার্জেনদের কাছে আবেদন, আকুল আবেদন, ছেলেকে পিটিয়ে নিয়ে ভর্তি করেন এবং আমাদের কাছ থেকে জেনে নেন যে আপনার ছেলে কতটা শিখলো, কতটা শিখতে পারলো না। বিধায় আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা এই যোগাযোগগুলো করবেন, এবং শেষে এই যেখান থেকে কথা বলছি এখানেই আপনি ফোন নম্বর পেয়ে যাবেন, ফোন নম্বর আমি দিয়ে দিব। বিধায় আপনারা আপনাদের মেধা ছেলেগুলোকে আগামীতে আপনারা পাঠান, রমজানে যোগাযোগ করেন। দুটা ফোন নম্বর আপনাদেরকে এই টোকের মাধ্যমে দেওয়া হবে। পুবার মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া বলে আমার নাম থাকবে এবং ফোন নম্বর থাকবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আর কেউ আছেন? যাও খুলে লাও তোমরা। আর কেউ আছেন 10-5 টাকা দিন না? কেউ নাই রে, আমাকে কেউ টাকা দেয় না, যত আউয়ালকে দেয়। ও মোটা